লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে কালিমার দাওয়াত দিতে লাগলেন। প্রাথমিক অবস্থায় ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজা উল্টা পাল্টা কোনো এস্টাল করে নাই, প্রশ্ন করে নাই, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, খাদিজা, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছা হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। তবে খাদিজা, তুমি এত প্রশ্ন করো নাই, সহজেই মুসলমান হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, হে আবুল কাসেম, ও আল্লাহর হাবিব, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তার উপরে সিদ্ধান্ত জানাবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ পেয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম আপনি কখন নবুয়ত প্রাপ্ত হবেন। আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের আরেকজন ঘনিষ্ঠ বন্ধুকে কালিমার দাওয়াত দিলেন, নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে থেকেই সবচেয়ে কাছের বন্ধু হলো আবু বকর। নবুয়ত পাওয়ার পরে সবচেয়ে কাছের সাহাবী হলো আবু বকর। হিজরতের সফরে সবচেয়ে কাছের বন্ধু হলো আবু বকর। মদিনার জিন্দেগিতেও সবচেয়ে কাছের বন্ধু হলো আবু বকর। ইন্তেকালের পর সবচেয়ে কাছের বন্ধু রওজা আতহারের সাথী এটাও হলেন আবু বকর। আর যেরকম দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। তিনি এত উল্টা পাল্টা প্রশ্ন করে নাই, সহজে কালিমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানতে চাইলেন, আবু বকর, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, তারপরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত জানাবে। তুমি উল্টা পাল্টা কোন এস্কাল করো না, এত সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে কিভাবে? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 40 বছর আমি আবু বকর দেখেছি, আপনাকে ভালো করে আমি চিনি আর জানি। এই 40 বছরে আপনার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। আর আসতে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানতে শুনলে শরম না, এফিসের তারা করে না। জোরে কোন সবাই একসাথে বলেন, আরো জোরে। এই যে এখন ভলিউম বাড়ছে, মনে হচ্ছে 3 দিন ধরে ভাত খায় নাও, একটা ভাত দেয় না করে। আরো জোরে কম দেখি। দূর থেকে মানুষ শুনলে যাতে বুঝে আমরা কিছু লোক এখানে আছি। এক মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, ছোট করে যত ই কয় জোরে কোন, রাগ কয় আসতে। মহিলা কেন্দ্র থেকে সিটি লাগছে, এই মাইকে দিকে সামনে সরান, আমরা সামনে বয়ে দেখেন কি আওয়াজটা দেয়। এমন যাতে না হয় দূরে যারা আছে এরা যাতে বুঝে এখানে কিছু মানুষ নাই না আছি। জোরে আল্লাহু আকবার। এটা ভলিউম বাড়ছে। আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব, আপনার
40 বছরের ভিতরে দেখি নাই আপনি কোনোদিন মিথ্যা কথা বললেন।